আপনার বেতন কত? 15,000, 20,000, 25,000? আশেপাশের মানুষ বলে, এই বেতনে কি হবে? সংসারই চলে না, বড়লোক হওয়া তো স্বপ্ন। আজকে আমি সেই কথাটা ভুল প্রমাণ করব। ঢাকার মতিঝিলে একজন পিয়ন আছেন, 30 বছর চাকরি করেছেন। সর্বোচ্চ বেতন ছিল 22,000 টাকা। অবসরের সময় তার সম্পদ 85 লাখ টাকা। কিভাবে? আজকের ভিডিওতে সেই রহস্য খুলব এবং দেখাবো যে কোনো বেতনে যে কোনো বয়সে বড়লোক হওয়ার পথ আছে, শুধু দরকার সঠিক কৌশল। পুরো ভিডিও দেখুন, শেষে এমন একটা সিস্টেম দেব যেটা আজকেই শুরু করতে পারবেন। একটা চমকে দেওয়ার মতো তথ্য দিয়ে শুরু করি। বাংলাদেশে অনেক মানুষ আছেন যারা মাসে 1 লাখ টাকা আয় করেন, কিন্তু মাস শেষে কিছুই থাকে না। আবার অনেক মানুষ আছেন যারা মাসে 15,000 টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে কিছু না কিছু জমান। পার্থক্য কোথায়? অভ্যাসে। অ্যাটমিক হ্যাবিটস বইয়ে জেমস ক্লিয়ার বলেছেন, আপনি যা উপার্জন করেন সেটা আপনার সম্পদ নির্ধারণ করে না, আপনি যা ধরে রাখেন সেটাই আপনার সম্পদ। বড় বেতন পেলেই বড়লোক হওয়া যায় না, ছোট বেতনেও বড়লোক হওয়া যায় যদি সঠিক অভ্যাস থাকে। আজকে সেই অভ্যাসগুলোই শিখব। এবার বলি সেই পিয়নের গল্প। আব্দুল করিম সাহেব 1993 সালে একটা বেসরকারি অফিসে পিয়নের চাকরি পেলেন। বেতন ছিল মাত্র 2,500 টাকা। সবাই হাসত, পিয়নের চাকরিতে কি হবে? কিন্তু করিম সাহেব প্রথম মাস থেকেই একটা কাজ করলেন। বেতনের 200 টাকা আলাদা রাখলেন, ডাকঘর সঞ্চয়পত্রে জমা দিলেন। প্রতি বছর বেতন একটু বাড়ত, সঞ্চয়ও একটু বাড়ত। 10 বছর পর বেতন হলো 8,000 টাকা, সঞ্চয় হলো মাসে 1,500 টাকা। সেই সঞ্চয়পত্রের টাকায় একদিন গ্রামে একটু জমি কিনলেন। আরও 10 বছর পর সেই জমির দাম বেড়ে গেল। 2023 সালে অবসর নিলেন। মোট সম্পদ 85 লাখ টাকা। কেউ বিশ্বাস করেনি, কিন্তু সংখ্যা মিথ্যে বলে না। দ্য সাইকোলজি অফ মানি বইয়ে মর্গান হাউজেল বলেছেন, সম্পদ তৈরির সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল সময় এবং ধৈর্য। এই দুটো সবার কাছে আছে। করিম সাহেবের কাছে টাকা ছিল না, কিন্তু সময় ও ধৈর্য ছিল। সেটাই তাকে বড়লোক করেছে। এবার বলবো সেই 6টি কৌশল যেগুলো অল্প বেতনের মানুষকেও বড়লোক বানায়। কৌশল 1, আগে নিজেকে দিন। বেতন পাওয়ার সাথে সাথে 10% আলাদা করুন, বাকি 90% দিয়ে সংসার চালান। 15,000 বেতন হলে 1,500 টাকা আলাদা। এটাই শুরু। কৌশল 2, খরচের তালিকা বানান। প্রতিদিন কোথায় কত খরচ হচ্ছে লিখুন। সপ্তাহ শেষে দেখুন কোথায় অপচয় হচ্ছে। বেশিরভাগ মানুষ আবিষ্কার করেন মাসে 2-3 হাজার টাকা অযথাই উড়ে যাচ্ছে। কৌশল 3, একটা দক্ষতা তৈরি করুন। বেতন বাড়ানোর সবচেয়ে দ্রুত উপায় হল দক্ষতা বাড়ানো। ইউটিউব থেকে ফ্রিতে শিখুন। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, যে কোনো একটা। 6 মাসের মধ্যে পাশের আয় শুরু। কৌশল 4, ছোট বিনিয়োগ শুরু করুন। সঞ্চয়পত্র, ডিপিএস, ব্যাংক এফডিআর, এগুলোতে নিয়মিত ছোট বিনিয়োগ করুন। মাসে 500 টাকাও যথেষ্ট শুরু করতে। কৌশল 5, লাইফস্টাইল ইনফ্লেশন এড়িয়ে চলুন। বেতন বাড়লে খরচ বাড়াবেন না, বরং সঞ্চয় বাড়ান। এটাই সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। কৌশল 6, সঠিক মানুষের সাথে থাকুন। অ্যাটমিক হ্যাবিটস বইয়ে বলা হয়েছে, আপনি যাদের সাথে সময় কাটান তাদের অভ্যাস আপনার মধ্যে ঢুকে যায়। অপচয়কারীদের সাথে থাকলে আপনিও অপচয় করবেন, সঞ্চয়কারীদের সাথে থাকলে আপনিও সঞ্চয় করবেন। এবার বলবো চাকরির পাশাপাশি কিভাবে বাড়তি আয় করবেন। 1, টিউশনি। সবচেয়ে সহজ পাশের আয়। মাসে 2-3টে টিউশনি, বাড়তি 5 থেকে 10,000 টাকা। 2, হাতের কাজ বিক্রি করুন। সেলাই, রান্না, হস্তশিল্প অনলাইনে বিক্রি করুন। ফেসবুক গ্রুপ দিয়েই শুরু করা যায়। 3, ফ্রিল্যান্সিং। ফাইভার বা আপওয়ার্কে ছোট কাজ করুন। মাসে 5 থেকে 20,000 টাকা সম্ভব। 4, কন্টেন্ট তৈরি। ইউটিউব, ফেসবুক পেজ, আপনার জানা বিষয়ে ভিডিও বানান। ধীরে ধীরে আয় আসবে। 5, পণ্য কিনে বিক্রি করুন। পাইকারি দামে পণ্য কিনুন, অনলাইনে বেশি দামে বিক্রি করুন। শুরু করুন মাত্র 5,000 টাকায়। 0 to 1 বইয়ে পিটার থিয়েল বলেছেন, ছোট শুরু করুন, একটা ছোট বাজারে সেরা হয়ে যান, তারপর বাড়ান। এবার দেখাই সেই জাদু যেটা অল্প টাকাকে বিশাল সম্পদে পরিণত করে। নাম চক্রবৃদ্ধি সুদ। মাসে মাত্র 1,000 টাকা সঞ্চয়, বার্ষিক 12% রিটার্ন। 10 বছরে 2,33,000, 20 বছরে 9,99,000, 30 বছরে 35,09,000, মাত্র 1,000 টাকায়। এখন যদি 3,000 টাকা করেন, 30 বছরে 1,05,00,000। এটাই চক্রবৃদ্ধি সুদের জাদু। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন,
চক্রবৃদ্ধি সুদ পৃথিবীর অষ্টম আশ্চর্য। যে বোঝে সে পায়, যে বোঝে না সে দেয়। করিম সাহেব এই জাদু বুঝেছিলেন, তাই পিয়নের চাকরিতেও ৮৫ লাখ জমেছে। এবার বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। বড়লোক হওয়া শুধু টাকার বিষয় না, এটা মানসিকতার বিষয়। গরিব মানসিকতা বলে আমার বেতন কম তাই পারবো না। বড়লোকার মানসিকতা বলে আমি কিভাবে এটা করতে পারি। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ে রবার্ট কিওসাকি বলেছেন, গরিব মানুষ বলে আমি এটা কিনতে পারবো না, ধনী মানুষ বলে আমি কিভাবে এটা কিনতে পারি। একটা প্রশ্ন জীবন বন্ধ করে দেয়, আর একটা প্রশ্ন জীবন খুলে দেয়। আজ থেকে যখনই মনে হবে পারবো না, সাথে সাথে বলুন কিভাবে পারবো। এই একটা অভ্যেসই আপনার জীবন বদলে দেবে। এখন দিচ্ছি 5টা কাজ যেটা আজকেই করতে পারবেন। 1. এক্ষুনি ফোন বের করুন, গত মাসের খরচ দেখুন, কোথায় অপচয় হয়েছে চিহ্নিত করুন। 2. একটা আলাদা অ্যাকাউন্ট খুলুন, শুধু সঞ্চয়ের জন্য, কার্ড থাকবে না সেই অ্যাকাউন্টে। 3. পরের বেতনের দিন প্রথমেই 10% আলাদা করুন, সঞ্চয় অ্যাকাউন্টে পাঠান। 4. একটা দক্ষতা শেখা শুরু করুন, আজকেই ইউটিউবে সার্চ করুন, ফ্রিতে শেখা শুরু করুন। 5. এই ভিডিওটা একজনকে শেয়ার করুন, যাকে মনে করেন এটা দরকার। অ্যাটমিক হ্যাবিটস বইয়ের সেই কথা মনে আছে? প্রতিদিন 1% উন্নতি করুন, 1 বছরে 37 গুণ ভালো হবেন। আজকে ছোট শুরু করুন, বড় ফলাফল আসবেই। আজকের ভিডিওতে আমরা দেখলাম বেতন বড় না হলেও চলে, অভ্যেস বড় হলেই হয়। করিম সাহেব পিয়ন ছিলেন, কিন্তু তার অভ্যেস ছিল বড়লোকের, তাই তিনি বড়লোক হয়েছেন। আপনার বেতন যাই হোক, আজকে একটা সঠিক সিদ্ধান্ত নিন, সেটাই আপনার জীবন বদলে দেবে। এই ভিডিওটা সেই মানুষটাকে পাঠান যে ভাবছেন বেতন কম বলে কিছু করা সম্ভব না। কমেন্টে বলুন আপনার বেতন কত আর আপনি কত সঞ্চয় করতে চান। অর্থ ও অপচয় চ্যানেলে প্রতি সপ্তাহে এভাবেই আপনার আর্থিক জীবনে সত্যিকারের পথ দেখানোর চেষ্টা করি আমরা। সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন। আল্লাহ হাফেজ।